বলল সেদিন দাদাভাইয়ের ওই বক্সটাতে ড্রাগ ছিলই না। তাহলে কেন পুলিশ দাদাভাইকে অ্যারেস্ট করলো? ড্রাগের ব্যাপারে লালটু বয়ান দিলেই সবার সামনে সবটা পরিষ্কার হয়ে যাবে। এবার শুধু আমাকে জানতে হবে টাকাটা আসলে কে চুরি করেছে। হ্যাঁ বস, লালটু বয়ান দিতে রাজি হয়ে গেছে। কি বলছোটা কি? মা খারাম, এত সাহস! এই লালটু এখন কোথায়? হ্যাঁ, কোথায় লালটু এখন? ওই তো চাওয়ালা শ্যামের বাড়িতে। উফ, এসো কাকা। আজ তোমরা দুজন না থাকলে সত্যি আমি কিচ্ছু করতে পারতাম না। তুমি কিন্তু না খেয়ে যাবে না, এসো। ইরা দিদি, কিছু খাবো না আমি। কিছু খাবে না মানে? তুমি তো সেই কখন থেকে আমার সাথে ঘুরছো, খিদে তো পেয়েছে। না গো, আমার খিদে পাইনি। তুমি যাও দেখি, ভেতরে গিয়ে বিশ্রাম নাও। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট। এটা রাখো না। এটা কি করছো? রেখে দাও বলছি। এমনি কতদিন কত টাকা আমাকে ভালোবেসে দিয়েছো, তা আমি হাত পেতে নিয়েও নিয়েছি। তাহলে আজ যদি তোমার পাশে থাকি, তার জন্য তুমি মূল্য ধরে দেবে বলো দিদি? আচ্ছা বাবা, ঠিক আছে, খুব ভুল হয়ে গেছে আমার, হলো? ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ। আর হ্যাঁ, যখন তোমার দরকার হবে তখনই কিন্তু আমাকে ডাকবে। হ্যাঁ, ভালো থেকো, আসি। এসো। আপনি ঘুমোননি এখনো? ঘুমায়নি মানে? আপনি মাঝ রাত অব্দি রাস্তায় রাস্তায় ঘুরবেন আর আমি নিশ্চিন্তে ঘুমাবো? আপনার কি মনে হয় আপনার জন্য কারোর কোনো চিন্তা ভাবনা হয় না? যদি সত্যি আমার জন্য চিন্তা হতো তাহলে এখন আপনি আমার পাশে থাকতেন, এখানে দাঁড়িয়ে এই প্রশ্নটা করতেন না। একবার আপনি মুখ ফুটে বলতে পারতেন আমার সাহায্য চাই। আমি কি আপনার কাছে সত্যি মিস্টার চ্যাটার্জি, আপনি এতদিনেও আমাকে এইটুকুও বুঝলেন না। আমি বোধহয় সাহায্যটা ঠিক ওইভাবে চেয়ে নিতে পারি না, কিন্তু আমি আপনাকে বলেছিলাম, আমি আপনাকে বারবার বুঝিয়েছিলাম যে আমার দাদাভাই নির্দোষ, কিন্তু তাও আপনার মনে হয়েছে আমার দাদাভাই ক্রিমিনাল। আপনার দাদা ভাই, আপনার পরিবার, আপনি একবারও বুঝতে পারছেন না আপনার আর আমার মাঝখানে ওনারা বারবার ঢুকে পড়ছেন? আপনি এসবের জন্য আমাদের কথা ভুলে যাচ্ছেন। কেউ কারোর মধ্যে ঢুকে পড়তে পারে না মিস্টার চ্যাটার্জি। আমরা কাকে মনে রাখবো, কাকে ভুলে যাব, সেটা সম্পূর্ণ আমাদের উপর নির্ভর করে। আমার পরিবার তো আমার সঙ্গে ছিলই, তারপরেও যেরকমভাবে আপনি আমার জীবনে এসেছেন, ঠিক সেরকমভাবেই আপনি আমার জীবনে থাকা সত্ত্বেও আমার পরিবারের পাশেও আমি থাকতে পারি। ইনফ্যাক্ট আমরা দুজন মিলে আমাদের পরিবারের পাশে থাকতে পারতাম। একবার ভেবে দেখুন মিস্টার চ্যাটার্জি, আপনিও কি আপনার পরিবারকে ছাড়তে পেরেছেন? আপনি কি আপনার পরিবার মানে মানিকে ছাড়তে পেরেছেন? আমার কথা অবিশ্বাস করে আপনি তো মানিকে বিশ্বাস করেছেন। আমি জানি এটা কখনোই সম্ভব নয়, তার কারণ আমরা যাদের সাথে বেড়ে উঠেছি, যার কাছে বড় হয়ে উঠেছি, নিজেদের কথা ভাবতে গিয়ে তাদেরকে দূরে সরিয়ে রাখবো, সেটা বোধহয় হয় না। সম্পর্কের এই দিকটা বোধহয় আমরা দুজনেই বুঝি, কিন্তু তাও কত সহজে আমাদের বিশ্বাসে চিড় ধরে গেল। আমরা সারা জীবন দুজন দুজনকে বিশ্বাস করব, সেই কথা দিয়েও। আপনার জন্য হলো এটা, আপনি জেদ ধরে আছেন বলে হলো। কোনটা জেদ মিস্টার চ্যাটার্জি? আমার দাদাভাইকে নির্দোষ প্রমাণ করাটা না, ওটা সত্যিটা প্রমাণ করার তাগিদ। একটা মানুষ যে কোনো দোষ করেনি, অন্যের দোষের বোঝা তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে, এবং তার জন্য সেই মানুষটার সারাটা জীবন নষ্ট হয়ে যাবে।
এটা তো আমি হতে দিতে পারি না। কিন্তু আপনি আমাকে ভুলে যেতে পারবেন, তাই তো? কি? হ্যাঁ, আপনার দাদা ভাই, আপনার পরিবারের জন্য আপনি আমাকে ভুলে যেতে পারবেন। এটা আপনি কি বলছেন মিস্টার চ্যাটার্জি? হ্যাঁ কি না জানতে চাইছি। আপনি আপনার পরিবারের জন্য আমাকে ভুলে যেতে পারবেন, তাই তো? উড়ে যাকে ঘুম আমার, ছোটে শ্বেত পাথরের রাত, জানি পায় না কাছে কিছু, আমার শূন্য দুটি হাত। ভরে যাকে ঘর আমার, ঝড় আসছে, একদিন ঘরে চলুন। স্তব্ধতায় ভেসে যাকে রাতে সময়, দারুণ বাধ্যতায় উড়ে যাকে ঘুম আমার। আড়ালে রেখেছো প্রেমিকের গভীরতা, থাকুন আপনি আপনার মতো। আমি খুব ভালো করে জানি আপনার পরিবারের জন্য আমাকে ভুলতে আপনার কোনো আপত্তি নেই। আমি আপনাকে আর জোর করব না, জানেন তো? পাতার প্রথমে কিচ্ছু বোঝাতেও যাব না, আলমারি তাকে আমায়, কারণ আপনি নিজে না চাইলে আমি তো আপনাকে বোঝাতে পারবো না। এর ভেতরে পাতার প্রথমে অক্ষর হয়, আলমারি তাকে আমায় খুঁজে পাবে না। খুঁজে পাওয়া যাবে না, উড়ে যাকে ঘুম আমার। কুড়িয়ে নিয়েছো শিউলি সকাল ফুলে, অথবা দুপাশে ভরিয়ে রেখেছো ভুলে। উঠোন পেরিয়ে কল পার হয়ে জামার হাতায় কপাল ভিজিয়ে কোনোদিন ভালোবাসার স্পর্শ রাখনি। উঠোন পেরিয়ে কল পার হয়ে জামার হাতায় কপাল ভিজিয়ে কোনোদিন ভালোবাসার স্পর্শ রাখনি। দাদা, কাকে চাই? ব্রত সেন আছেন? এটা ওনার বাড়ি তো? না, এটা হ্যাঁ, উনি এখানেই থাকেন। কি দরকার বলো? উনি আর ওনার ওয়াইফ কাল আমাদের দোকানে এসেছিলেন একটা সোনার চেন কিনতে, কিন্তু ভুল করে আমরা অন্য কাস্টমারের অর্ডার দেওয়ার চেনটা ওনাকে দিয়ে দিয়েছি, আর ওটাই বদলে দিতে এসেছি। ওনারটা ওনারকে দিয়ে আমাদেরটা নিয়ে যেতে চাই। ব্রত আর ঝিলি সোনার চেন কিনছে? এই লোকটা এর সামনে কি করছে? সোনার চেন কেনার মতন টাকা ব্রত কোথা থেকে পাবে? আমি জানি আপনার আমার কাছ থেকে কোনো সাহায্য চাই না, তবুও আপনার জন্য যদি কিছু করতে পারি আমার ভালো লাগবে। যে টাকাগুলো চুরি হয়ে গেছে তার নাম্বারগুলো আমায় দিতে পারেন? চলো 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 পাল্টা